আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সাতক্ষীরা ইলেকট্রনিক্স পাওয়ার এর পক্ষ হইতে আপনাদের সঙ্গে আছে আমি আব্দুল মান্নান। গ্যাসের চুলার কাজ কিভাবে করতে হয় সেটা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। কাজ মূলত ভাই একবারে এক স্টেপে সব কিছু দেখানো সম্ভব হয় না। কেন হয় না? সব কিছু কাজ তো মনে করেন যে একক সমস্যা হয় না। কোনো চুলার সমস্যা হয় আপনার কালি পড়ে, সেটা মেশিনের যেটা অক্সিজেন লেভেল আছে ওইটা একটু ঘোরাইলে পারে কাজ হয়ে যায়। আবার কোনো সমস্যা আসে যে এলবোটা ভেঙে গেছে, এলবোটা লাগানোর জন্য আসে। এখানে যে কাজটা করতেছি আমরা, এলবোটা সমস্যা ছিল, নতুন একটা এলবো লাগাইলাম। এলবোটা লাগানোর পরে পরবর্তীতে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখবো আমরা। দেখেন এলবোটা লাগানো হলো। পাইপের সঙ্গে এলবোটা লাগানোর সময় অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে অবশ্যই আগে একটু ঠেট টেপ পেঁচাই নেবেন। ঠেট টেপ পেঁচাই নেওয়ার পরে তারপরে এলবোটা লাগাইবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, বেশি টাইট দিবেন না। বেশি টাইট দিলে পারে জিনিসটা নষ্ট হয়ে যাবে, ভাঙা যাবে। রেগুলেটর লাগানো হচ্ছে, রেগুলেটরটা নতুন রেগুলেটর। আপনারা যারা নতুন মানুষ আছেন, কাজ করতে মানে আগ্রহী, এর আগে কাজ করেন নাই, পাইপ লাগানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যদি নতুন হন আর কি, পুরাতন মানুষ হইলে পারে জোর করে ঢোকাই দিতে পারবেন, কোনো সমস্যা হয় না। পাইপটা এলবোর মধ্যে দিতে পারবেন, রেগুলেটরের মধ্যে দিতে পারবেন। এর মধ্যে ঢোকানোর আগে অবশ্যই সার্কিলিপটা দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনারা টাইট দিবেন। যে ক্লিপটা টাইট দিবেন সেটা অবশ্যই আগে দিয়ে দিবেন। এবার যদি একটু কষ্ট মনে করেন তবে গ্যাস লাইট দিয়ে একটু হিট দিয়ে দিবেন, মানে গ্যাস লাইটের আগুন দিয়ে একটু হিট দিয়ে দেবেন। হিট দিয়ে দিলে পরে পাইপটা নরম হয়ে যাবে, আরামে ওর মধ্যে ঢুকাই দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তো আমাদের এটা লাগানো হলো। লাগানোর পরে আমরা এবার চেক দিব চুলাটা আর কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখার জন্য। মূলত কাজ 1 বাই 1 স্টেপ করে দেখানো লাগে। 1 বাই 1 স্টেপ আসলে দেখানোর মতো সময় সুযোগ হয় না। চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা নতুন নতুন গ্যাসের চুলার ভিডিও সবসময় ছাড়ি। এর আগেও কয়েকটা ভিডিও আমাদের চ্যানেলে ছাড়া আছে। স্টেপ বাই স্টেপ আপনারা 3টা থেকে 4টা ভিডিও যদি দেখেন তাহলে সেক্ষেত্রে মনে করেন সম্পূর্ণ কাজটা আপনারা শিখে যাবেন। তবে এর পরবর্তীতে সঙ্গে থাকেন। এর পরবর্তীতে আমরা 5 থেকে 6 দিনের মধ্যে একটা ভিডিও নিয়ে আসবো, স্টেপ বাই স্টেপ টোটাল কাজটা একটা ভিডিও, লং টাইম ভিডিও দেবো। দেখা যাচ্ছে 15 মিনিট অথবা 20 মিনিটের একটা ভিডিও হবে, লং ভিডিও। মোটামুটি যা কিছু আছে সব কিছু একবারে আপনাদেরকে দেখাই দেবো। আমাদের এই মালটা হচ্ছে পুরনো মাল, আমরা কাস্টমারের কাছে বিক্রি করলাম মাত্র 500 টাকায়। 500 টাকায় বিক্রি করলাম। এবার মনে করেন যে চুলাটার দাম নিচ্ছে আমরা 900 টাকা। একটা রেগুলেটর দিচ্ছি, পাইপ দিছি, 2টা সার্কিলিপ দিছি, একটা এলবো দিচ্ছি, দিয়ে টোটাল কমপ্লিট করে দিছি। আমাদের কাছে যে পুরনো মালগুলো আছে এগুলোর মধ্যে থেকে একটা বাইসা ক্লিয়ার কইরা স্টেপ বাই স্টেপ দেখে শোনা বুঝা আমরা মালটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, যেন কাস্টমারের যে ভদ্রলোক বসে আছে চেয়ারের উপরে, এই ভাইয়েরই মালটা কমপ্লিট করে দিচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিল করতেছি, জিনিসটা অ্যাকুরেট মিলাইয়ে তারপরে দিতে হবে। কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই সমাধান করে দিতে হবে। আরেকটা দিয়ে দেখতেছি, হ্যাঁ এটা সরে রাখলাম। এবার এটা মিল করে দিতে হবে। এর কোনো সমস্যা আছে যার কারণে হচ্ছে না, তো দেখি এটা সমস্যা কী সমস্যা আছে, এটা সমাধান করে দিতে হবে। এই যে ফোটায় মিলতেছিল না, এই কারণে এটা কী করে দিলাম, বাঁকা করে দিলাম। বাঁকা করে দিয়ে যে কমপ্লিট হয়ে গেল। এবার চুলাটা জ্বালানো হবে। জ্বালানোর পরে দেখতে হবে আর কোনো সমস্যা আছে কি না। এটা মেশিনেও সমস্যা আছে, এটা সম্ভবত আপনার লজেনের সমস্যা। যে লজেনটা আছে, লজেনটা দিয়ে ঠিকমতো হয়তো হাওয়া বেরোচ্ছে না, গ্যাসটা বেরোচ্ছে না। যে লজেনটা খোলা হবে। এবার প্রথমে বার্নারটা সুন্দরভাবে খুলে নেবেন, বেশি চাপাচাপি বাড়ি করবেন না, তাহলে কিন্তু ভাঙা যাবে।
এটা 8 নম্বর 7 নম্বর ডালি লাগে, 7 8 ডালি লাগে। ডালি দিয়ে খুললে পরে সব থেকে বেশি ভালো হয়। তবে যদি মনে করেন যে না আমি প্লাস দিয়ে খুলবো, অন্য জিনিস দিয়ে খুলবো, এটা খোলাটা ঠিক হবে না। সঠিক জিনিস দিয়ে সঠিক কাজটা করবেন, তাহলে সব থেকে বেশি ভালো হবে। ভিডিওটা এখানে একটু স্কিপ করে দেই না, পুরোটাই দেখতে থাকেন। স্কিপ করে দিলে কাজটা আবার ওই এড়াইয়ে যায়, এটা বোঝা যায় না এটা কি হলো, কি করলেন না করলেন, কিছু দেখাইলেন না, বিভিন্ন ধরনের কথাবার্তা আবার আপনারা বলতে থাকেন। পুরোটাই দেখেন। এটা নতুন মাল লাগাইলাম, কাস্টমার বলতেছে ভাই নতুন এটা লাগাইয়ে দেন। আসলে নতুন মালে সবসময় কাজ হয় এমনটা না, পুরাতনটাই সব থেকে বেশি ভালো হয়। নতুনটা তো নর্মাল, এটা কোম্পানি দিবে, এটা স্বাভাবিক বিষয়। চলার সঙ্গে যেটা থাকে ওটা যদি ঠিক করে দেওয়া যায় সব থেকে বেশি ভালো হয়। তবে কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, এই লম্বা যে পাইপটা দেখছেন সোনালি কালারের, এটাই বেশি গোতাগতি করবেন না। অনেকেই নতুন নতুন কাজ করতে যায়, মনে করেন বাড়ি লাগাই ফেললে পরে জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়। অবশ্যই সাবধানে কাজ করবেন। আর এই যে বার্নারটা দেখতেছেন সামনে কালো, এই যে হাত দিয়ে ধরা হলো, এটা অবশ্যই আগে পরিষ্কার করে নেবেন, ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে তারপরে কাজ করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা না করলে পারে আপনার কাজ কিন্তু অ্যাকুরেট হবে না। আপনার কাজের সৌন্দর্যের উপরে ডিপেন্ড করবে আপনার অর্ধেক টাকা। আপনি যত সুন্দর করতে পারবেন, আপনি তত টাকা মনে করেন যে বেশি নিতে পারবেন। নতুন মাল লাগানো হলো, নতুন মাল লাগালে কিন্তু এটা কিন্তু বেশি কিন্তু খুব একটা কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? এটা দিয়ে কিন্তু গ্যাসটা কিন্তু বেরোচ্ছে খুব কম, এই কারণে এটা দিয়ে কাজ চলবে না। এই আগুনে রান্না হবে না, যেটা হচ্ছে এটা দিয়ে রান্না ঠিক মতো হবে না। যতই চেষ্টা করা যাক, আগুন খুব একটা বেশি বাড়ানো যাবে না। বিষয়টা এমন না যে লজেনটা লাগানো হলো, ওই লজেনটা যে কোনো একটা সুচালো জিনিস দিয়ে একটুখানি যদি মনে করেন ছিদ্র বেশি করে দেওয়া যায়, তাহলে পরে কাজ হয়ে যাবে 100। কিন্তু নতুন জিনিস আমরা নাড়ানাড়ি করবো না, পুরাতন যেটা আছে সেটাই দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন আমাদের খরচা কম হয়। খরচাটা সেভ করতে হবে, কাস্টমারকে জিনিসও ভালো করে দিতে হবে। জিনিসটা মাথায় রাখবেন, খরচা আপনি সেভ করতে হবে এবং কাস্টমারের জিনিসও যেন 100-র মধ্যে 100 হয়। কাস্টমারকে ঠকাবেন তো আপনি নিজে ঠকবেন। কাস্টমারের দিকটা খেয়াল রাখা, সেটা নতুন জিনিস হোক পুরান জিনিস হোক, যে জিনিস দিয়ে কাস্টমারের ভালো চলবে আপনি সেই জিনিসটা করবেন। ঠিক আছে, তো কম মারা। এটা লাগানো হচ্ছে, চেক দেওয়ার আগেই বলতেছে 100% কাজ হবে, কোনো সমস্যা নাই। এবার দেখবেন আগুনের ভেলকিবাজিটা কাকে কয়। আয়োজন দেখছেন নি কারবারটা? আগুনের অক্সিজেন লেভেলটা ঠিক করে দিবেন, এইভাবে চুলা দিয়ে দিবেন না। আগুনের অক্সিজেন লেভেলটা অবশ্যই কাস্টমারকে ঠিক করে দিবেন। এই যেরকম লাল আলো হইলে পারে কিন্তু চুলায় কিন্তু কালি পড়বে, এই জিনিসটা ঠিক করে দিবেন। অক্সিজেন লেভেলটা সুন্দর করে ঠিক করে দেবেন। কাস্টমার পৈতামি করতেছে, পৈতামি বোঝেন তো, এটাই আর কি।